ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, এবং মানুষের সবচেয়ে শান্তি আর সুখের চলার একমাত্র রাস্তা হলো ইসলাম। অথচ আজকে ইসলাম নিয়ে বিভাজন সমগ্র পৃথিবীতে অনেক বেশি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলেছিলেন যে হজরত ঈসা আলাইহিস সালামের পরে 600 বছর যে ওহী ছিল না, নবী ছিল না, নবী শূন্যতা, ওহী শূন্যতা, এরকম একটা পরিস্থিতির পরে যে পরিস্থিতি ছিল, তারপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হজরত সাইয়েদনা ঈসা রুহুল্লাহর সময় ছিল 72টা ফেরকা, আর আমার উম্মতের মধ্যে থাকবে 73টা। সত্যতা বাস্তব আজকে 1500 বছর পূর্বেও হচ্ছে, পরেও হচ্ছে। সেটা হলো এই যে আজকে আলেম ওলামার মধ্যে ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের বিভাজন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এবং এমন কি আলেম ওলামা, আমরা দেখেছি উকিলেরাও অনেক ভাষায় তারা আদালতে বিভিন্ন আসামি নিয়ে, তাদের মক্কেল নিয়ে তর্ক বিতর্ক করেন ম্যাজিস্ট্রেট কোর্টে বা জজ কোর্টে, কিন্তু তার চাইতেও মিডিয়াতে অনেক নোংরা ভাষায় এবং অশালীন ভাষায় ইসলাম যে মানুষকে শান্তির ভাষা, সুখের ভাষা এবং সুখী সমৃদ্ধশালী সমাজ উপহার দেবে, এরকম একটি পরিবেশ সৃষ্টি করবে ইসলাম, অশান্তিকর জায়গা শান্তি স্থাপন করবে, অথচ সেখানে এমন ভাষা ব্যবহার করা হচ্ছে, আলেম ওলামা এমন ভাষা প্রয়োগ করছেন, মনে হয় আদালতের যে উকিলেরা যে তর্ক বিতর্ক করে সেগুলো ছেড়ে দিয়েও তাকেও বাদ দিয়ে তারা এরকম একটা পরিস্থিতিতে পৌঁছেছেন। সুতরাং আলেম ওলামার মধ্যে সমঝোতা নাই, ভদ্রতা নাই, নম্রতা নাই, একজন আরেকজনকে দেখতে পায় না, যেমন মিডিয়াতে গালাগালি এবং এমন ভাষা, অশালীন ভাষা ব্যবহার করছেন যা দেখে মানুষ ইসলাম শান্তি, স্থিতিশীলতা এবং সুন্দর একটি জীবন ব্যবস্থা, এটাকে মানুষ ভিন্ন দিকে অনেক চিন্তা ভাবনা করে। সুতরাং বিশেষ করে এটি 12টি আউলিয়ার দেশ, আলেম ওলামার দেশ। আমরা বলবো, যখন আলেম ওলামার সংখ্যা কম ছিল, মাদ্রাসার সংখ্যা কম ছিল, তখন কত সুন্দরভাবে মানুষ শালীন ভাষায় কথা বলেছে, অনেক তারা আমল করেছে এবং একটি বিষয়ের উপর বিশ্বাস করে তারা জীবনে অনেক বাস্তবতায় তারা এনেছে। অথচ আজকে নতুন নতুন কথা, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেন হাদিসের সহি পদগুলো দেখে দেওয়া হচ্ছে, অথচ মানুষ আজকে আলেম ওলামার উপরে এত বিব্রত, এত বিরক্তি, এত ঘৃণা বোধ করে যে যখন ভাষা তাদের, যখন তাদের চেহারা, যখন তাদের এলেমের ফকর দেখায়, একজন আলেম ফকর দেখায়, ও তো কিছুই জানে না, ও ভালো জানে, এটা তো এলেমের ফকর দেখিয়েছিলেন, সেটা তো শয়তান দেখেছিলেন, যেহেতু আজাজিল মাল্লাকাতুল মালাইকা ছিলেন ফেরেশতাদের